হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। এখন বাজে বিকেল 4:15। আজ অনেক দেরি হয়ে গেছে, এখনও দোকান খুলতে যেতে পারিনি। তা যে ভিডিও না, কোনো নতুন ভিডিও তৈরিও করতে পারিনি, কারণ আজকে রবিবার। গতকালকে আদ্যাপীঠে গেছিলাম, বলে দিলাম দেখলে। তা আদ্যাপীঠে গেছিলাম, তোমাদের কাছে প্রশ্নটা রেখেছিলাম যে কোথায় গেছিলাম। গতকালকে আমি আদ্যাপীঠে গেছিলাম, হঠাৎ করেই ঠিক করে গেলাম। তা এর মেন উদ্যোক্তা হচ্ছে আমার ভাইয়ের বউ। তা সেই বললো চলো দিদি একটু ঘুরে আসি। তা ওর উদ্যোগেই গেলাম, নাহলে আমি নিজে থেকে কোনো জায়গায় যাওয়ার উদ্যোগটা করি না, কারণ আমি ভাবি কি যে পেরে উঠবো না, সেই জন্যই যেতে পারি না। তা ও উদ্যোগ নিল বলেই যাওয়া হলো। তা আমার বোনকে রীতিমতো জোর করেই নিয়ে যাওয়া হলো, কারণ একটু শরীরটা ভালো ছিল না, দাঁতে ব্যথা করছিল, সে যেতে চাইছিল না। আমরা বললাম যে দেখ, বাড়িতে বসে থাকলে যত ওইটার দিকে মন দিবি তত আরও শরীরটা খারাপ হবে, সুতরাং আমাদের সাথে চ, দেখবি ভালো লাগবে। তা যাই হোক, ওষুধ টষুধ খেয়ে গেছিলো, তার কোনো সমস্যা হয়নি। তা আদ্যাপীঠে গিয়ে যতটা পেরেছি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তা বেশ ভালো লেগেছে। এবং ওখানে এই প্রসঙ্গে বলে রাখি যে গুগলে সার্চ করে আমরা গেছি যে ওখানে 1টা অবধি ভোগের টিকিট করা হয়। তাই আমাদের টিকিট করতে লেগেছে বড়দের 80 টাকা করে, আর ছোটদের হচ্ছে 40 টাকা, মানে হাফ টিকিট লেগেছে। এবং যা কিছু খেয়েছি ওখানে তা তোমাদের সাথে শেয়ার করেছি। আর বেশ ভালো পরিবেশ। আর কালকে ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মতিথি, তাই ওখানে অনুষ্ঠান হচ্ছিল। আমাদের এখানে আশেপাশে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়েছে, যেমন আমাদের এখানে আলমবাজার মঠে অনুষ্ঠান হয়েছে, তারপরে রামকৃষ্ণ মহাশ্মশানে অনুষ্ঠান হয়েছে, উদ্যানবাটিতে অনুষ্ঠান হয়েছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়েছে। এবং সেই অনুষ্ঠানে আমরা তো অংশগ্রহণ করতে পারিনি সেভাবে, কিন্তু অনুষ্ঠান ওখানে গিয়ে শুনতে পেরেছি এবং খুব ভালো লেগেছে। ওখানে বিভিন্ন ধর্ম সম্বন্ধে আলোচনা হচ্ছিল, সনাতন ধর্মে কি বলা হয়েছে, যে ইষ্ট দেবতার সবসময় পূজা অর্চনা আমাদের না খেয়ে বা বিভিন্ন রকম আয়োজন করে করতে হবে কি না। তা সেখানে আমরা শুনলাম যে না, একমাত্র বাবা মাকে সেবা করলে ইষ্ট দেবতার আরাধনা হয়ে যায়। তারপর মানসিক শান্তি পাওয়ার জন্য যে কোনো আমরা সাকার প্রভুকেই আমরা সামনে রেখে পুজো করি। তাই এরকম নানা রকম কথাবার্তা শুনতে বেশ ভালো লাগছিলো, কারণ জীবনে চলতে চলতে আমি যেটুকু জানি সেটা খুবই কম জানি, আর আমার থেকে অনেকে জানে অনেক বেশি। তা সব কিছু সবসময় আমরা জ্ঞান আহরণের দিকেই ছুটে চলেছি, যে এটা কী করে হয়, ওটা কী করে। সেই জন্য কম বেশি আমরা সবাই দার্শনিক, দর্শন চিন্তা আমাদের মধ্যে সবসময় আছে। তা সেই শুনতে খুবই ভালো লাগছিলো। তারপর আমরা ঠিক করলাম যে দক্ষিণেশ্বরে যাব, কিন্তু ওইখানে প্রোগ্রামটা এত ভালো হচ্ছিল, গানগুলো এত সুন্দর লাগছিল শুনতে। তা ওইখানে মানে শুনতে শুনতে 2টো বেজে গেল। তখন ভাবলাম কি যে এবার যদি যাই দক্ষিণেশ্বরে, তাও সেখানে আবার কিছুটা সময় দিতে হবে, তা বাড়ি পৌঁছতে পৌঁছতে হয়তো 4টে 4:30 বেজে যাবে। তা এমনিতেই তো আমি একবেলা দোকান খুলি, তারপরে আবার দোকানটা বন্ধ হবে। তা সেই সব ভেবে চিনতে বললাম না, বাড়ির কাছাকাছি তো, আরও অন্যদিন নয় এসে ঘুরে যাওয়া যাবে। আর রোদও ছিল প্রচুর, তাই আমরা ওখান থেকে চলে এলাম অটো করে। তা তাও আমরা নামলাম আবার আলমবাজার মঠে। তা সেখানে দেখলাম তখন প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আবার সন্ধ্যেবেলা প্রোগ্রাম শুরু হবে। তাই সোজা বাড়ি চলে এসেছি। গতকালের কথা বলছি, সোজা বাড়ি চলে এসে সেই ভিডিও কিন্তু তোমাদের আমি কালকেই ছেড়েছি, ভিডিও আপলোড করেছি, করে তারপরে ফ্রেশ হয়েছি, কারণ শাড়ি পরে গেছিলাম। শাড়ি পরে না দোকানে ঠিক মানে আনইজি ফিল করি আমি, সেই জন্য আবার চুড়িদার পরে আবার দোকানে গেছি, গিয়ে দোকানদারি করেছি, করে রাত 11:30টার সময় আবার দোকান বন্ধ করেছি। এইভাবে চলে গেল সারাটা দিন। এক এক সময় কাজকর্মগুলো যখন করে উঠতে পারি না, তখন ভীষণ মাথা গরম হয়ে যায়। আবার ভাবি যে না, এগুলো তো আমারই কাজ, আমাকেই করতে হবে, আমি ছাড়া আর কে করবে এগুলো, যে যার কাজ তো আলাদা আলাদা আছে, তাই এগুলো আমারই কাজ। তো হয়ে যায়। কেমো নেওয়ার পর এই দেখছি যে মাথাটা ঝট করে গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি যেন চলে আসছে। এটা আমার কাকিমার ক্ষেত্রেও দেখেছি, আমার কাকিমাও ক্যান্সার আক্রান্ত পেশেন্ট। তা আমি এর আগের ভিডিওতে হয়তো কাকিমার সাথে পরিচয় করিয়েছিলাম, তা মনে নেই। আর খুব স্মৃতিশক্তি হ্রাস পেয়ে যাচ্ছে, এখন দেখতে পাচ্ছি অনেক কিছু ভুলে যাই, কি জানি। তা যাই হোক, এর মধ্যে সব কিছুর মধ্যে সুস্থ আছি, স্বাভাবিক আছি, এটাই অনেক, এটাই ভগবানের আশীর্বাদ। তার করুণার প্রার্থী আমি হতে পেরেছি। যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় হলো না, খুব ছোট একটা ভিডিও তোমাদেরকে দিচ্ছি, কারণ আর সময় নেই। এখন প্রায় 4:20 হয়ে গেল। তা আমি ভাবলাম আমার বন্ধুদের জন্য 4টের দোকান খুলে আমরা 20 মিনিট পরেই দোকানটা খুলবো, কিন্তু বন্ধুদের সাথে কথাটা তো বলতে পারবো। তা যাই হোক,
কন্টিনিউ করার চেষ্টা করছি। এই সময়ের অভাবেই আগে ভিডিও দিতে দিতে বন্ধ করে দিয়েছিলাম, ধৈর্য হারা হয়ে গেছিলাম। কিন্তু হয়তো অনেকে ভাবতে পারে যে আর্নিং হচ্ছে না বলে বা ভিউজ হচ্ছে না বলে ধৈর্য হারা হয়ে ভিডিও ছেড়ে করা ছেড়ে দিয়েছি, তা কিন্তু নয়। ভিউজ আমার মোটামুটি আসলে, আর আসা না আসা আমি তার মধ্যে যাচ্ছি না। আমার সবসময় ইচ্ছা থাকবে যে আমাকে দেখে আমার বন্ধুরা অনুপ্রাণিত হোক, তারাও ভাবুক যে দুরারোগ্য ব্যাধি নিয়েও সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়, এবং এই কারণেই আমি ভিডিও আপলোড করি। হ্যাঁ, খুলছি। তার দেখো মা এসে গেছে, মা ডাকছে, আমি দরজা বন্ধ করেই ভিডিওটা করছিলাম। তাই আজকের মতো ভিডিওটা দেখি, দাঁড়াও আরও যদি কথা বলতে পারি। দরজাটা খুলে আসি। বুঝলে 4:20 হয়ে গেলে এখনো করেই যাচ্ছে। সরে যাবো আমি? না না, তুমি সরবে কেন? তুমি তো আগে থাকবি। মা বলছে সরে যাবো আমি, সরবে কেন? এই যে মা কোথায় গেল, কোথা দিয়ে দেখাতে, এই যে মা এসে গেছে। কারণ দোকান খোলার কাজে মা আমাকে অনেকটা সাহায্য করে। মা ব্যাগপত্র ধরবে, তারপরে গিয়ে দোকান খুলবো, কারণ কিছু মালপত্র হাতে করে নিয়ে চলে আসি, তা সেগুলো মা ধরে, তারপরে আমি দোকানের তালা চাবিগুলো খুলি। তারপর মায়েরও কিছু এন্টারটেনমেন্ট হয়, ওখানে বসে 5 জনের সাথে কথা বলতে বা বলতে গিয়ে মায়েরও ভালো লাগে আর কি। তা আজকের ভিডিওটা খুব ছোটই হলো, কিন্তু কি করব, কিছু করার নেই। ভেবেইছিলাম যে ভিডিও দেবো না, ওই যে আমার মা আমাকে অনুপ্রাণিত করেছে, এই আজকে ভিডিও কর, ছাড় একটা ভিডিও, কেন করবি না, যেরকম পারবি সেরকমই করবি। হ্যাঁ, তাই সেই মায়ের কথা শুনেই করলাম। তা আজকের আলোচনা, আজকের কথাবার্তা বা আমার যে আজকে মতামত বিভিন্ন বিষয় সম্বন্ধে, সেগুলো জেনে তোমাদের কেমন লাগলো, আর তোমাদেরই বা ওইসব বিষয়ে কী মতামত আছে অবশ্যই আমাকে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এক্ষুনি যাব দোকানে, দোকানটা খুলি, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।